নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি পেঁপে আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো কি কি লাগছে: জিরে, ধনিয়া, মরিচ, কয়েকটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটু গোলমরিচ দুটো একটা ওই জিরের সাথে নিয়েছি। আর এদিকে দেখো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। তো আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাটা দিয়েই কিন্তু পাতলা ঝোলটা করব। আর শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু খুবই কম দেব। এই ঝোলটা কিন্তু ভীষণ উপকারী, পেটটা ঠান্ডা হয় প্রচণ্ড। আর রুই মাছ তো একদম দেশীয় মাছ। তো মাছটা কিন্তু কিনেই এনেছিল, কারণ এই বর্ষাকাল বলে তো আমাদের পুকুর থেকে কিন্তু মাছ ধরতে পারছে না। তো এই মাছটা কিন্তু কিনেই এনেছিল, ছোটো মতো একটা রুই মাছ এনেছিল। তো মাছটা আমি ভেজে নিলাম হলুদ আর লবণ মাখিয়ে। প্রথমে মাছটা কেটে জল ঝরতে রেখেছিলাম, তারপরে এই হলুদ লবণ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে বেশ সুন্দর করে ভেজে নিলাম। খুব একটা কড়া করব না কিন্তু। এবার ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এই 5টা 6টা মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি ওই যে পেঁপে আর আলুটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে এই সবজিটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, যখন প্রচণ্ড পেট গরম করবে বা পেটটা একটু খারাপ মতো হবে, তখন তোমরা এই তরকারিটা করে খেতে পারো। ভীষণ উপকারী, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। যেহেতু দেশীয় মাছও রয়েছে, আর তার উপরে পেঁপেটা খুবই পেট ঠান্ডা করে। এর সাথে কাঁচকলাও অনেক সময় দিই আমি, কিন্তু আজকে আর দিইনি কাঁচকলা। কাঁচকলা দিলেও কিন্তু দারুণ লাগে ঝোলটা। আর মশলাটা দেখো বন্ধুরা, বাটা হয়ে গিয়েছে। তো এবার আমি প্রথমে হলুদ গুঁড়ো এর মধ্যে ওই 2 চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি সবজির সাথে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো খুব কম পরিমাণ দেবো, একদম 1 চামচ মতোই দেবো। কারণ যেহেতু কাঁচা লঙ্কা বাটা রয়েছে এর মধ্যে, তো সেই জন্য খুব বেশি কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। কাঁচা লঙ্কা অনেকগুলো বেটেছি, প্রায় ওই মশলার সাথে 5-6টা মতো বেটে নিয়েছি। তো দেখো এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা প্রায় 1 চামচ মতোই দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম। নিয়ে এইবারে কষিয়ে নিয়ে এইবারে দেখো বন্ধুরা কীভাবে আমি মশলাটা দিই। মশলাটা যেটা বাটা মশলাটা কীভাবে দেবো দেখো বন্ধুরা, এই যে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম। মাঝখানটা ফাঁকা করে নিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে। এবার আমি পরিমাণ মতো মশলা, যেটা বাটা মশলা, তো আবারও বলছি কী কী নিয়েছিলাম। আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, কয়েকটা কাঁচা লঙ্কা আর গোলমরিচ আমি জিরের সাথে 2-4টে মতো নিয়েছিলাম। নিয়ে ভালো করে পরিমাণ মতো দিয়ে এই তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি সবজির সাথে আরও ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষালাম। তো কষিয়ে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো যেহেতু আমি এটা ঝোল করব পাতলা করে, তো জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেবো। এটা কিন্তু মাখা মাখা করব না, এটা পাতলা করে ঝোল হবে। তো দেখো বন্ধুরা, জলটা যে যার পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। তোমরা যদি একটু কম খাও একটু কম জল দেবে। তো আমি এটা যেহেতু ঝোল করব, তো আমি কিন্তু জলের পরিমাণটা বেশ কিছুটা বেশিই দিয়েছি। তো এই যে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য টাইম দেব। তো বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু পাতলা মতোই হবে। তো এই যে জলটা দিলাম পরিমাণ মতো, এই যে লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেব। তো বন্ধুরা, যখনই আমার শরীরটা একটু খারাপ মতো হয়, পেটটা গরম হয়ে যায়, বা তখন কিন্তু আমি এরকম ধরনের পাতলা ঝোলই কিন্তু করি। আমার কিন্তু খুবই উপকার হয়। তো তোমরাও এরকমভাবে ঝোল একবার করে তোমরা দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হয়, আর খুবই উপকারী কিন্তু এই ঝোলটা। এর সাথে একটা কলা দিয়ে দেবে, যখন পেট ঠান্ডা করার দরকার হবে, এর সঙ্গে একটা কলা, কাঁচকলাও দিয়ে দিতে পারো। দিলে কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। তো আমি আজকে আর কাঁচকলাটা দিইনি, পাতলা করে ঝোলটা করে নিলাম। এই যে মাছটাও দিয়ে দিলাম। তো সবজিটাও দেখলাম বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তো আরও একটুখানি ফুটিয়ে নেব, নিলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মাছটা দিয়ে কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিলাম। মাছটা দিয়ে একটু সামান্য ঢাকা দিয়ে দিলাম, কারণ মাছটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এই যে দেখো, ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যারা পেঁপে ভালোবাসো না, তাদেরও কিন্তু এই ঝোলটা খেতে ভালো লাগবে, এত টেস্ট হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো
তো কালকের আবার একটা নতুন ভিডিও থাকবে।